গুড মর্নিং স্টুডেন্টস। আমি তনুশ্রী ধীবর, ডিএডের ফার্স্ট ইয়ার পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। ডিএড মিনস ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশনের উপর একটা ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। এখানে ডিএড আমরা করতে এসেছি একটা আপার প্রাইমারি বা প্রাইমারি লেভেলে একটা বসার একটা ডিগ্রি, ঠিক আছে। বসতে গেলে এই ডিগ্রিটা প্রয়োজন। তো আমরা ডিএডের যে কোর্সটা আমরা পড়াশোনা করে পাশ করে বেরিয়ে যাব, ঠিক আছে। কিন্তু হাতে কলমেও কিছু শেখা থাকে, ঠিক আছে। কীরকম হাতে কলমে শেখা? এই যে আমাদেরকে সেকেন্ড ইয়ারে স্কুলে পাঠানো হবে, সেখানে আমরা ক্লাস নেব। এই কোর্স বিএড বা ডিএড যে কোনো একটা যে বিষয়ে যেই কোর্স হোক না কেন, আমরা কিন্তু উড বি টিচার, ঠিক আছে। আমাদের আচরণটা স্টুডেন্টের মতো হবে না, আবার একটা টিচারের মতো হবে না, ঠিক মাঝামাঝি জায়গায়। হ্যাঁ, খুব জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। স্টুডেন্টের মতনও আচরণ করতে পারবো না, আবার টিচারের মতো আচরণ করতে পারবো না। একটা মিডিল পজিশানে আমাদের অবস্থানটা, ঠিক আছে। এখানে কীরকম যে এখানে আমরা যখন কলেজে আসছি, আপনারা যখন কলেজে আসছেন তখন আপনারা কিন্তু স্টুডেন্ট। আবার যখন স্কুলে যাচ্ছেন, আপনাদেরকে সেকেন্ড ইয়ারে যখন স্কুলে পাঠানো হবে তখন কিন্তু আপনারা টিচার। তাই এখানে বলা হয়েছে উড বি টিচার বা স্টুডেন্ট টিচার, ঠিক আছে। আপনারা একাধারে স্টুডেন্ট, আবার অন্য ধারে আপনারা টিচার। এখানে আমরা যেটা আলোচনা করছিলাম, ডিএলএড কোর্স যেটা আমরা করতে এসেছি, আমরা এখানে বই আছে, বই পড়ে প্রত্যেকেই পাশ করব। কলেজ থেকেও কিছুটা ইন্টারনাল মার্কস দেওয়া হয়, কলেজ কোনো প্রবলেম হবে না কলেজ থেকে। কিন্তু আমাদের এখানে যে মূল বিষয়টি হলো আমরা হাতে কলমে শিখব। হাতে কলমে শেখা বলতে এখানে একটা স্টুডেন্টের সাথে কিভাবে একটা টিচারের সম্পর্ক হওয়া দরকার, কিভাবে একটা স্টুডেন্ট আর একটা টিচারের মধ্যে মেলবন্ধন ঘটবে, কিভাবে পারিপার্শ্বিক সামাজিক দিক থেকে তাকে সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া একটা টিচারের যে দায়িত্ব, সেটা কিভাবে তার মধ্যে তাকে চালনা করবে, কিভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, সেই সব ব্যাপারে টিচারকে সবসময় সচেতন থাকতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যখন যেটা বলছিলাম যে সেকেন্ড ইয়ারে যখন স্কুলে যাব, তখন আমাদেরকে স্কুল থেকে এই কলেজ থেকে ক্লাস দেওয়া, স্কুলে পাঠানো হবে ভাগ করে করে, যটা স্টুডেন্ট সেরকমভাবে ভাগ করে করে স্কুলে পাঠানো হবে। এবার ওই স্কুলে যে আমরা ওখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস উনি আপনাদের ক্লাস অ্যালট করবেন, কোন কোন ক্লাস কিভাবে নেবে টাইম অনুযায়ী, ঠিক আছে। এবার সেখানে যে আপনাদেরকে ক্লাস নিতে হবে সেই বিষয়ে ফাইভ ধরা হয় না, 6 to না, ক্লাস 2 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। ধরা হয় 1 থেকে 8, কিন্তু 1-এর বইটা এখানে প্র্যাকটিস টিচিংয়ে কাজে লাগে না। ক্লাস 2 থেকে, বিশেষ করে 3 থেকে, ঠিক আছে। অতএব আমি প্রথমেই বলবো, যেটা প্রথমেই আমি প্রত্যেক বছর বলে থাকি, যে প্রথম কাজ হলো প্রত্যেক সাবজেক্টের, ডিএলএডের ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের 1 থেকে 8 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত প্রত্যেক সাবজেক্টের বই কালেক্ট করা, ঠিক আছে। কেউ যদি না পেয়ে থাকেন তাহলে সেখান কারো কাছ থেকে জেরক্স করেও রাখা। এটার কারণ হলো আমাদের যখন পরীক্ষা হবে তখন যে কোনো
উল্লেখ করে দেয় ক্লাস 7-এর একটা প্রোজ সম্পর্কে লেসন প্ল্যান করো। এটাতে পুরোপুরি একদম 16 মার্কস তোলা যায়, ঠিক আছে? এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না, ঠিক আছে? এবার এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে অসুবিধা হবে এখন প্রথম তো আস্তে আস্তে বুঝে যাবেন। এমন কিছু কঠিন না। বিএড ডিএড বছর বছর পার হচ্ছে, বছর বছর পাশ করছে, বছর বছর একটা টিচারের হওয়ার যে উডবি টিচার পাস আউট হয়ে তারা তৈরি হচ্ছে। অতএব এটা এমন কিছু কঠিন কাজ না। আবার যদি গাফিলতি করি তাহলে বিষয়টা নিশ্চয়ই কঠিন হয়ে দাঁড়াবে। ঠিকভাবে এগিয়ে গেলে কোনো বিষয়ই কঠিন নয়, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বই কেন জোগাড় করতে বলছি? বই রাখতে হবে কারণ ফাইনাল টিচিংয়ে বা পরীক্ষার সময় ওই যে একটা লেসন প্ল্যান আমাদের স্কুলে যখন যাবে তখন লেসন প্ল্যান করতে হয়, পাঠ্যিকা বা লেসন প্ল্যান। তো পরীক্ষার সময়ও আসে লেসন প্ল্যানের উপর কোয়েশ্চেন। ওখানে উল্লেখ করে দেয় ক্লাস 6 বা ক্লাস 8 বা ক্লাস 7। সেক্ষেত্রে যদি বই না থাকে বা আমি যদি লেসন প্ল্যান, আমি যদি কোনো প্রোজ বা পোয়েট্রি মনে রাখতে না পারি বা মুখস্থ করে না থাকি তাহলে লেসন প্ল্যান নামানো কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার আমি তো জানি না যে কোন ক্লাস থেকে দেবে, অতএব আমাকে মোটামুটি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, 4 থেকে 8 পর্যন্ত আমাকে একটা প্রোজ একটা পোয়েট্রি আমাকে মুখস্থ রাখতে হবে। গোটাটা নাম করলেও একটা লেসন প্ল্যান নামাবার মতো একটা প্যারাগ্রাফ আমাকে মুখস্থ করে রাখতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফ বা প্রোজের ক্ষেত্রে ফার্স্ট প্যারা এবং পোয়েট্রির ক্ষেত্রেও একটা প্যারা মিনিমাম যেন লেসন প্ল্যান নামানো যায়, ঠিক আছে? সেই রকম মানে দুটো লাইন থেকে তো লেসন প্ল্যান নামানো যাবে না, মিনিমাম 4টে বা 7-8টা লাইন থেকে, যেখান থেকে আমি কোয়েশ্চেন দিতে পারবো, নানা কোয়েশ্চেন আমি দিতে পারবো। সেই কোয়েশ্চেনগুলো যাই হোক, এখন এত শত জানার দরকার নেই, এখন প্রথমেই ঘাবড়ে যাবেন। তো এখন শুধু বইটা কালেক্ট করে রাখুন, আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবেন, ঠিক আছে? এমন কিছু কঠিন নয়, এমন কিছু অসুবিধাও হবে না, ঠিক আছে? এখন জাস্ট আমি একটু টাচ দিলাম কারণ বইটাকে কালেক্ট করে রাখার জন্য, ঠিক আছে? এক্ষেত্রে এবার আমরা যাচ্ছি ইংলিশ সাবজেক্টে, ঠিক আছে? ইংলিশের ফার্স্ট ইউনিট আছে, ইংলিশের যেমন প্রথমেই আছে প্রথমেই বলি 100 নম্বরের পরীক্ষা, ফুল মার্কস 100 ইন্টারনাল আছে 30 মার্কস এবং এক্সটার্নাল আছে 70 মার্কস। 70 মার্কসের পরীক্ষা আমাদেরকে থিওরি পেপার দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট ইউনিট আছে ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে এলিমেন্টারি লেভেল মানে প্রাথমিক যে লেভেলটা আছে সেই লেভেলে যে সংস্করণ, যে টিচিং ইংলিশের যে সংস্করণগুলি সেগুলি সম্পর্কে ফার্স্ট ইউনিটে বলা হয়েছে, ঠিক আছে? ফার্স্ট ইউনিটে যেমন প্রথমেই আমরা জানবো কনসেপ্ট অফ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ হ্যাজ 2 meanings. Language refers to the system of human communication by means of a structural arrangement of sounds to form larger units, ঠিক আছে? এছাড়াও it refers to any particular system of human communication like English language, Hindi language, Tamil language, etc. এরপর আমরা আলোচনা করব হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী? আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম বা ছোটোর সময় বাচ্চারা তো প্রথমে কার কাছ থেকে শেখে? প্রথমে তার বাবা, তার কাছ প্রথমে মার কাছ থেকে প্রথম ভাষা সে শেখে। হ্যাঁ, তো এখানে
First language means a language that is learned by a child from his or her mother. We often call it mother tongue. ঠিক আছে, আমরা মাতৃভাষা কাকে বলছি? যেটা প্রথমে আমরা মায়ের কাছ থেকে শিখছি। আমরা যেমন বাঙালি, আমরা বাংলা ভাষাটাকে আমরা প্রথম শিখছি। ঠিক আছে, তাই আমাদের বাংলাটা মাতৃভাষা। ঠিক আছে, এক্সাম্পল, if a child is born in Java, the mother tend to interact in Javanese. If the mother speaks English from early child, we can say that his or her first language is English. So it depends on the language a child has been learned from a very early age. ঠিক আছে, প্রথম শিশু যখন মায়ের কাছ থেকে যে ভাষাটা শেখে সেটাকে বলছে মাতৃভাষা। ঠিক আছে, অতএব এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট is learned by a child after he or she gets his or her first language. A child who is born in Java trained to speak Javanese for the first time. After going to school, he or she learned Bahasa Indonesia. The Bahasa Indonesia is called second language. The second language is not only used during the school class but also used in daily life. ঠিক আছে, এখানে কি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। আমরা এটা কি মাতৃভাষা ছাড়াও আমরা স্কুলে যেয়ে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখছি। ঠিক আছে, এক্ষেত্রে হোয়াট ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ? Foreign language is a new language that is learned by people. The new language is learned only in formal education, but it's not used in the daily life. আমরা daily life ইউজ করি না। Example, Indonesian people learned English only in the school, but in their daily life they never ইউজ ইট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, তারপর আমরা পেলাম দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো মাতৃভাষা। একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে, তার যখন কথা বেরোয় তখন সে তার মায়ের কাছ থেকে শেখে, প্রথম ভাষা শেখে তার মায়ের কাছ থেকে। ঠিক আছে, একটা কা, মা, বাবা, বা এই যে শেখাটা তার মায়ের কাছ থেকে প্রথম সে শেখে। ঠিক আছে, এই যে শেখাটা তার শেখাটাকে মাতৃভাষা বলছে। এইটি হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে আমরা সংক্ষেপে বলতে পারি L1। ঠিক আছে, L1 হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা শিশু জন্মাবার পরে প্রথম তার মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখছে সেটাকে বলছে মাতৃভাষা। এই মাতৃভাষাই হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ লার্ন বাই এ চাইল্ড ফ্রম হিজ অর হার মাদার। কি বোঝা গেল? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ লার্ন by a child from his or her mother. We often call it mother tongue. ঠিক আছে, এইটাকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলছি। হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? ক্লিয়ার? এরপর আমরা যেটা আলোচনা করলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যেমন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারণ আমরা এখানে মাতৃভাষা বাংলা শিখেছি, মায়ের কাছ থেকে মাতৃভাষা সেটা বাংলা শিখেছি, অতএব আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা।
সেক্ষেত্রে আমরা যখন স্কুলে যাচ্ছি তখন আমরা ইংলিশটা শিখছি, সেক্ষেত্রে ইংলিশটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপর আমরা যাব হোয়াট ইজ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আলোচনা করলাম। ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ এ নিউ ল্যাঙ্গুয়েজ দ্যাট is learned by people. The new language is learned only in formal education, but it's not used in the daily life. ঠিক আছে, এটা ডেলি লাইফে ইউজ হয় না। যেমন বলা যেতে পারে ইন্দোনেশিয়ান পিপল লার্নড ইংলিশ অনলি ইন দ্য স্কুল, সে স্কুলে পড়ে থাকে, বাট ইন দেয়ার ডেলি লাইফ সেটা ইউজ করা যায় না। ঠিক আছে, বা ইউজ করে না, দে নেভার ইউজ ইট। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আমরা যাব ESL. ESL মিনস ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দ্য অ্যাক্রোনিম মিনস বিভিন্ন শব্দের যে আদ্য অক্ষর মানে প্রথম অক্ষর দিয়ে গঠিত সংক্ষিপ্ত নির্দেশক শব্দ। কীরকম? যেমন ই এখানে ইংলিশ, এসটাকে এখানে ধরা হয়েছে সেকেন্ড, এলটা ল্যাঙ্গুয়েজ, ESL। ঠিক আছে, বড় হাতের ই, বড় হাতের এস, বড় হাতের এল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে দ্য অ্যাক্রোনিমস, ঠিক আছে, এটাকে অ্যাক্রোনিমস বলছে। দ্য অ্যাক্রোনিমস ESL stands for English as a second language. A second language is a language other than one's first language. It is learned for utilitarian reasons because of its direct value to the speakers or writer as a citizen of his own country. The issues is perhaps with the term English as a second language or ESL. Normally, when talking about learning language, a second language is one you learn after you know your native language. For that, the learn L2 is often used. In this sense, learning English as a second language or learning English as a foreign language is more or less than something. However, at least in the US, the learned ESL or English as a second language is sometimes used to describe programs in school that attempt to improve the English students for whom English is a second language but who are in school that use English as the primary teaching language. ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে আমরা মাতৃভাষা হিসাবে বাংলা বা হিন্দিটাকে বলে থাকি। আমরা স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ে থাকি। আমরা যখন মাধ্যমিক দিই প্রথম ভাষা দ্বিতীয় ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। ঠিক আছে, আমরা স্কুলে যে আমরা ইংলিশটাকে শিখি, তাই এখানে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। ঠিক আছে, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা স্কুলে যে শিখে থাকি। দ্য টার্ম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ typically means that the person's nationality and
heritage is rooted in a country where the primary language is not English. যাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নয়, ঠিক আছে? What is L1? L1 means first language. It is often a synonym for mother tongue or a contrast to a second language. So, L1 generally refers to the mother tongue or the language acquired first. Then, what is the difference between L1 and L2? The difference between L1 and L2 is L1 is the first language or mother tongue which a child acquires first. L2 is second language or a language other than first. এরপর আমরা আসবো a historical view of ESL in India. ইন্ডিয়াতে the phases of the introduction of English in India, there are 3 phases of the introduction of English in India. The first one, Christian missionaries. এই যে খ্রিস্টান মিশনারিজ আমাদের ইন্ডিয়াতে ইংলিশ যে শিক্ষা, সেই শিক্ষাটাকে চালু করার পেছনে খ্রিস্টান মিশনারির অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা ছেলে মেয়েদের খ্রিস্টান মিশনারিতে পড়াশোনার জন্য উদ্যোগী করতেন এবং তারা বহু পরিমাণে হেল্প করেছেন। হ্যাঁ, দ্য সেকেন্ড ফেজ, এক্ষেত্রে যে লোকাল ডিমান্ড অ্যাজ সাম স্কলার্স, যেমন রাজা রামমোহন রায়, রাজনাথ হরি, নভলকর, এনারা হেল্প করেছেন, সাহায্য করেছেন যাতে ইংলিশটা আমাদের ইন্ডিয়াতে ভালোভাবে প্রচলিত হয়। এছাড়াও থার্ড ফেজ, এটা হলো সেকেন্ড ফেজ। এছাড়াও থার্ড ফেজে আমরা দেখতে পাই গভর্নমেন্ট পলিসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক ব্যাপারে অনেক মানে বিষয়ে authority was stabilized, English was established করার জন্যে গভর্নমেন্ট পলিসি অনেক চেষ্টা করেছেন, ঠিক আছে? In 1854, Wood Dispatch was passed, which has been described as the Magna Carta of English education in India. এই Magna Carta কি? Magna Carta, which means the Great Charter, is one of the most important documents in history as it established the principle that everyone is subject to the law, even the king, and guarantees the rights of individuals, the rights of justice, and the rights to a fair trial. স্বাধীনতার পরবর্তীকালে আমরা দেখতে পাই ইংলিশটা মোটামুটি আমাদের ইন্ডিয়াতে ভালোভাবেই চালু হয়েছিল। অফিসিয়ালি কাজকর্মে বা গভর্নমেন্ট কাজকর্মে ইংলিশটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এছাড়াও স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন এনারাও ইংলিশে লেখালেখি শুরু করেছিলেন এবং যাতে মানুষের মধ্যে ইংলিশটা ভালোভাবে আয়ত্তে চলে আসে, ঠিক আছে? এরপর আমরা যাব ওয়াই ইজ ইন্ডিয়া কল্ড এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। কেন আমাদের ইন্ডিয়াকে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি বলা হয়? ইন্ডিয়া বহুভাষী কেন বলা হয়? ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়াল নেশন। টিল দ্যাট its 22 languages including English and Sanskrit have been
recognized in India constitutions as scheduled languages. For this linguistic diversity, India is called multilingual country. এখানে 22টি ভাষা আছে, 22টি ভাষা ইংলিশ এবং সংস্কৃত নিয়ে, ঠিক আছে? তাই আমরা ইন্ডিয়াকে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি বলে থাকি, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে কি পেলাম? ল্যাঙ্গুয়েজে দুটো মিনিং, ঠিক আছে? তারপর আমরা কি পেলাম? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরপর আমরা আলোচনা করলাম ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা ইংলিশ ইজ এ মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া, না আরেকটা কি আলোচনা করলাম আমরা? ইংলিশ a historical view of ESL in India. English as a second language. ESL means English as a second language. ঠিক আছে? এখানে আমরা কি কি পেলাম? খ্রিস্টান মিশনারিদের অবদান পেলাম। এছাড়াও আমরা পেলাম সেকেন্ড ধাপে পেলাম যে লোকাল যে ডিমান্ড সাম স্কলার্স, যারা স্কলার পেয়েছিলেন সে সময় বা যারা একটু মানে শিক্ষিত ছিলেন, রাজা রামমোহন রায়, তারপর রাজনাথ হরি নভলকর, এনারা ইন্ডিয়ার মানুষদের মধ্যে ইংলিশটা প্রচলন করার বহুভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন। এছাড়াও আমরা আরেকটা ফেজে পেলাম গভর্নমেন্টের যে পলিসিগুলো ছিল, গভর্নমেন্ট পলিসি, সেগুলো বহুলাংশে বহুভাবে আমাদের যে ইন্ডিয়াতে ইংলিশ প্রচলন করার যে প্রচেষ্টা চালিয়েছেন তার গুরুত্বপূর্ণ, কিন্তু গভর্নমেন্ট পলিসির অধিকাংশ ক্ষেত্রে মানে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আর কি পেলাম? যে স্বাধীনতার পরেও ইংলিশটা কিভাবে আমাদের ইন্ডিয়াতে মিশে গেছে বা আমাদের ইন্ডিয়াতে কিভাবে প্রচলিত হয়েছে। এখানে স্বামী বিবেকানন্দর কথা পেলাম, রবীন্দ্রনাথ টেগোর এবং শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এনারা ইংলিশে লেখালেখি শুরু করেন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং মানুষদের কাছে ছড়িয়ে দিতে ইংলিশের প্রসার ঘটাতে সাহায্য করেছিলেন। এরপর আমরা কি পেলাম? ইংলিশ ইন মাল্টিলিঙ্গুয়াল কনটেক্সট ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইংলিশ অ্যাজ এ মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া কল্ড এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, ঠিক আছে? আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।